আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। জিমেল অ্যাকাউন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাই জিমেল অ্যাকাউন্টকে অবশ্যই আমাদের সেভ রাখা প্রয়োজন সবসময়। তো আমরা এই জিমেল অ্যাকাউন্ট কিভাবে সেভ রাখবো আজকের ভিডিওটা তা নিয়েই। এবং একটি অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু জিমেল অ্যাকাউন্ট। এটার মধ্যে আমাদের হচ্ছে ফটোস, এরপর হচ্ছে যত ধরনের ভিডিও আছে সবকিছু কিন্তু আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়েই এখানে লগ ইন করে রাখি। তো এরপর হচ্ছে কেউ কেউ জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ফেসবুক আইডিও খুলে রাখে, এরপর হচ্ছে পেজ, এর ইউটিউব চ্যানেল, যেটা হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্ট ছাড়া একদমই খোলা যাবে না। তো এই কারণে কিন্তু বেশিরভাগ মানুষদের হ্যাক হয়ে যাচ্ছে। তো আমাদের সবারই এখন হচ্ছে জিমেল অ্যাকাউন্টটা সেভ রাখা অত্যন্ত জরুরি। জিমেল অ্যাকাউন্ট যেহেতু আমাদের অনেক কাজে লেগে থাকে, এই কারণেই আমাদের জিমেল অ্যাকাউন্ট যাতে হ্যাক না হয় এটা থেকে বিরতি রাখার জন্য অবশ্যই আমাদের এই সেটিংসগুলো জানা প্রয়োজন। তো চলুন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাচ্ছি দেরি না করে। এবার সরাসরি হচ্ছে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে ওইখানে প্রবেশ করবেন। তো আমি এবার জিমেলে ঢুকে গেলাম। উপরে দেখুন একটা নামের অক্ষর রয়েছে, ওইখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনাদের যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে তা এখানে শো করবে। তো আমি হচ্ছে এইটাই আপনাদেরকে করিয়ে দেখাবো। এখানে রয়েছে গুগল অ্যাকাউন্ট, ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সরাসরি এখানে নিয়ে আসবে। তারপর হচ্ছে কি রয়েছে হোমের পর পার্সোনাল ইনফো, তারপর ডাটা অ্যান্ড প্রাইভেসি এবং এর পাশে রয়েছে সিকিউরিটিতে ক্লিক করবেন। এরপর হচ্ছে একটু নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করলেই পেয়ে যাবেন 2 স্টেপ ভেরিফিকেশন ওই লেখাটা। তো এটা অন আছে না অফ আছে এখনই হচ্ছে দেখে নিন। আপনারা দেখুন এখানে 2 স্টেপ ভেরিফিকেশন এটা লেখা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অফ রয়েছে, এটা এবার আমাদের অন করে নিতে হবে। ওখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এরকম চলে আসবে এবং আমার হচ্ছে ডেস্কটপ সাইটটা অন রয়েছে, এবার আমি অফ করে দিব, তাহলে এরকম চলে আসবে। এখানে দেখুন কন্টিনিউ রয়েছে, এই কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর একটু নিচে স্ক্রল করবেন, তাহলেই পেয়ে যাবেন হচ্ছে শো মোর অপশনস, এখানে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করার পরেই চলে এসেছে টেক্সট মেসেজ অর ভয়েস কল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই তো আমি হচ্ছে এবার টেক্সট মেসেজ অর ভয়েস কল এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পরেই আমার একটা কন্টিনিউ চলে আসবে, এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখুন এখানে নাম্বার বসাতে বলতেছে, তো আমার নাম্বারটা আগে থেকেই বসানো হয়ে গিয়েছে। তারপর হচ্ছে টেক্সট মেসেজ অথবা ফোন কল, যে কোনো একটা আপনারা বাছাই করে নিতে পারেন। আমি টেক্সট মেসেজটাই নিয়েছি। তো এরপর হচ্ছে উপরের নাম্বার আমি অন্য একটা দেব, চেঞ্জ করে নিচ্ছি। তো আমি হচ্ছে এই নাম্বারটা বসাইছি, তা বলতেছে আবারও বসাইতে। তো এখানে হচ্ছে 8 দেওয়া বাকি ছিল, এই কারণে এরকম করছে। তো আমি হচ্ছে 8 বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমার নাম্বারটা নিয়ে নিয়েছে। এখন হচ্ছে আমার এখানে কোড আসবে একটা, আমার ফোনে SMS এর মাধ্যমে কোডটা চলে এসেছে। তো ওইটা হচ্ছে আমি এবার এখানে বসিয়ে দিলাম। এখানে বসানোর পরে দেখুন নেক্সট অপশন রয়েছে, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। এবার কিন্তু দেখুন টার্ন অন এটা হয়ে গিয়েছে, আপনারটা সম্পূর্ণই কমপ্লিট। এখানে এবার একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এবার হচ্ছে আমি আমার সম্পূর্ণ আগের জায়গায় চলে এসেছি। দেখুন এখানে লেখা রয়েছে সিং ইন উইথ 2 স্টেপ ভেরিফিকেশন ওয়াজ টার্নড অন, এটা কিন্তু তখন অফ ছিল, এখন অন হয়ে গিয়েছে। এখন যদি কোনো হ্যাকাররা আমাদের এই জিমেল অ্যাকাউন্ট হ্যাক করেও নিয়ে যায়, তারপরে কিন্তু ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কোডটা না জানাই। তো এখন আপনি যদি আপনার এই কোডটা কাউকে জানিয়ে দেন, আপনার SMS এর মাধ্যমে যে কোডটা আসবে তা জানিয়ে দিলেই কিন্তু হচ্ছে তারা ঢুকতে পারবে, এছাড়া পারবে না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন, আর যদি ভালো লেগে থাকে, কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের সামনে চলে যাবে অটোমেটিক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।